ইউরোপের বিভিন্ন দেশে চলছে দাবানলের তাণ্ডব। তীব্র তাপপ্রবাহের কারণে ইউরোপ জুড়ে ছড়ানো দাবানলের জেরে শুক্রবার ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা জারি করেছে স্পেন। দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী মাদ্রিদের দক্ষিণাঞ্চলে বড় ধরনের দাবানল নিয়ন্ত্রণে কাজ চলছে। এছাড়া মাদ্রিদের উত্তরে গুয়াদালাহারা প্রদেশে আরেকটি বড় দাবানল নেভাতে শত শত ফায়ার সার্ভিস সদস্য কাজ করছেন। ওই আগুনে এরই মধ্যে প্রায় ৩২,০০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে আটলান্টিক উপকূলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর কাছে সহায়তা চেয়েছে ফ্রান্স। বহু এলাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ধোঁয়া ও আগুনের শিখা ঘরবাড়ির কাছাকাছি চলে আসায় গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমের অন্যতম ব্যস্ত এলাকা ক্যাপ ফেরে উপদ্বীপ সম্পূর্ণ খালি করার নির্দেশ দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, এ এলাকা থেকে প্রায় ৬৩,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে ইতিমধ্যে ১০,০০০ হেক্টর জমি পুড়ে গেছে এবং ৮০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫০টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানায় কর্তৃপক্ষ। ইতালির সিসিলি দ্বীপেও কয়েকদিন ধরে ভয়াবহ দাবানল চলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ৬,০০০ সদস্য, বনরক্ষী ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা কাজ করছেন। ইতালি সরকার জানিয়েছে, আগুন নেভানোর কাজে অংশ নিয়ে অসুস্থ হয়ে এক ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশটির কালাব্রিয়া অঞ্চলেও ১৬০টির বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় স্যাটেলাইট ব্যবস্থা ইএফএফআইএস এর তথ্য অনুযায়ী ২০২৬ সালের গ্রীষ্মের অর্ধেক সময় শেষ না হতেই ইউরোপে দাবানলে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ গত ২ দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শারমিন স্বপ্না, ৭১।